নমস্কার, ধর্মকথা অফিসিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। চাণক্য নীতি অনুসারে হাতে টাকা এলে একজন ব্যক্তির আরও সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করা উচিত। চাণক্য নীতি অনুসারে হাতে টাকা এলে যে কাজগুলো একেবারেই করা উচিত নয়। 1. আয়ের চেয়ে ব্যয় বেশি। চাণক্য বলেছেন যে হাতে টাকা এলে সঞ্চয় করা উচিত, অর্থকে বুদ্ধিমত্তার সাথে ব্যয় করা উচিত। আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয়ের কারণে সমস্যা বাড়তে শুরু করে, তাই কখনো আয়ের চেয়ে বেশি ব্যয় করা উচিত নয়। 2. অহংকার বোধ। আচার্য চাণক্য বলেছেন যে সম্পদের ক্ষেত্রে অহংকার থেকে দূরে থাকা উচিত। যারা অহংকারী তাদের অর্থ সঞ্চিত থাকে না। অহংকার বোধ অর্থ খরচ করতে শেখায়। 3. লোভ। চাণক্য নীতি অনুসারে যখন অর্থ আসে তখন বেশি অর্থ পাওয়ার লোভ করা উচিত নয়, এতে অসুখ বাড়ে। 4. কাউকে অপমান করবেন না। চাণক্য নীতি বলে যে যখন অর্থ আসে তখন সবাইকে সম্মান করা উচিত। ধর্ম এবং দাতব্যের প্রতি আগ্রহ নেওয়া উচিত, তাই অর্থের গরমে কখনো কাউকে অপমান করবেন না। 5. নেশাদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা। চাণক্য নীতি অনুসারে হাতে টাকা এলে একজন ব্যক্তির মাদকদ্রব্য এবং খারাপ জিনিস গ্রহণ করা উচিত নয়, এর ফলে অর্থের ক্ষতি হয়। 6. অন্যের সমালোচনা করবেন না। চাণক্য নীতি অনুসারে টাকা এলে অন্যের সমালোচনা করা উচিত নয়, এমনটা করলে ক্ষতি হতে পারে আপনার। 7. অন্যের ক্ষতি করা। চাণক্য নীতি অনুসারে টাকা এলে কখনো অন্যের ক্ষতি করতে নেই। হাতে টাকা এলে টাকার গরমে কখনো অন্যের কোনো ক্ষতি করবেন না, এতে মা লক্ষ্মী রাগান্বিত হতে পারে এবং আপনার হাতে টাকা চলে যেতে পারে। 8. শো অফ। চাণক্য নীতি অনুসারে টাকা এলে টাকা দেখানো উচিত নয়, এতে করে আপনার শত্রুর সংখ্যা বাড়ে। 9. খারাপ সঙ্গ। চাণক্য নীতি বলে যে যখন অর্থ আসে তখন কিছু খারাপ অভ্যাসও আসে, তাই আমাদের সবসময় সাবধান থাকা উচিত এবং খারাপ সঙ্গ থেকে সবসময় দূরে থাকা উচিত। 10. ভুল কর্ম করা। চাণক্য নীতি বলে যে যখন অর্থ আসে তখন সঠিক পথ অবলম্বন করা উচিত। যারা খারাপ কাজ করে বা অসৎ পথে থাকেন তাদের প্রতি মা লক্ষ্মী খুব ক্রুদ্ধ হন, এতে করে আপনার অর্থ চলে যেতে পারে। তো বন্ধুরা, চাণক্যের এই নীতিগুলো আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।